আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি আসলেই সুরক্ষিত? হ্যাকাররা প্রতি মুহূর্তে নতুন নতুন কৌশলে সাইবার অ্যাটাক করছে। আজকের ভিডিওতে আমি দেখাবো হ্যাকিং থেকে আপনার অ্যাকাউন্ট রক্ষা করার সিক্রেট টিপ। তো প্রথমেই কিন্তু আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপস অথবা ব্রাউজারে। দেন যাওয়ার পর আপনাদের যে অ্যাকাউন্টটি রয়েছে লগ ইনকৃত সেখানকার যে প্রোফাইল যে অ্যাকাউন্টের অপশন রয়েছে অ্যাকাউন্ট নামক এবং প্রোফাইল আইকন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করলে নিচে আসলে দেখবেন যে সেটিংস এন্ড প্রাইভেসি লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আবার সেটিংস লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এমন একটা ইন্টারফেস আসবে। সো এখানে আসার পর আপনারা দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামক যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর কিন্তু আপনারা নিচের কিছু অপশন দেখতে পাবেন যে আপনার যে প্রোফাইল রয়েছে, কোন কোন প্রোফাইল এখানে কানেক্টেড রয়েছে সেগুলো দেখতে পারবেন। দেন এখানে একটু আসার পর অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট সেটিং এ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে লগ ইন অ্যান্ড রিকভারি অপশন। তারপরে একটু নিচে আসলে দেখবেন যে সিকিউরিটি চেক, মানে এখানে সিকিউরিটি চেক দিবে যে আপনি কোথায় কোথায় লগ ইন দিয়েছেন, লগ ইন অ্যালার্ট, এগুলো ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আপনার ফেসবুক কেউ ইউজ করতেছে কিনা। সো এখানে হোয়ার ইউ লগ ইন, মানে আপনার ফেসবুকটা অন্য কোথাও লগ ইন করা হয়েছে কিনা বা লগ ইন কেউ করে নিয়েছে কিনা সেটা চেক করবেন। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে কোথায় লগ ইন রয়েছে। সো আপনার যে প্রোফাইল রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক আইডি যদি অন্য কোথাও যদি লগ ইন করা থাকে এখানে কিন্তু বিস্তারিত ডিটেলস কিন্তু দেখাবে অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি, আপনি কোন কোন ডিভাইসে লগ ইন দিয়েছেন সেই অ্যাক্টিভিটি কিন্তু এখানে দেখিয়ে দিবে। সো দেখেন আমার উইন্ডোজে রয়েছে জাপান, আমি কিন্তু ভিপিএন কানেকশন করেছি সেজন্য কিন্তু জাপান দিয়ে রেখেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদের আইডি যদি অন্য কোনো ডিভাইসে, যেমন এই যে আমার যে মোবাইল রয়েছে, লিনাক্স রয়েছে, এই সমস্ত ডিভাইসে কিন্তু অ্যাক্টিভ করে রেখেছি। সো অ্যাক্টিভ এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনারা যদি চান যে এটা আননোন, সো এটা ডিলিট করে দিবেন। সো এটা ডিলিট করার জন্য আপনাদেরকে এই যে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু একের পর এক কিন্তু এখান থেকে এগুলো সিলেক্ট অপশন চলে আসবে। এখানে আসার পর আপনি কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন যে লগ আউট করতে, সিলেক্ট অল দিলে অল হয়ে যাবে, ডিসিলেক্ট করবেন, আর সিঙ্গেল ভাবে সিলেক্ট করলে সিঙ্গেল ভাবে সিলেক্ট হয়ে যাবে। দেন আমি সিলেক্ট করব Xiaomi X2 এখান থেকে। সো এখান থেকে ক্লিক করে লগ আউটে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে ফেসবুক X2 তে লগ ইন ছিল বা আপনার যে কোনো জায়গায় লগ ইন ছিল সেখানে কিন্তু এটা লগ আউট হয়ে যাবে। এবং অবশ্যই এখানে ভেরিফাই করবে, আপনার যে 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকবে বা আপনার যে জিমেইল বা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল সেখানে কিন্তু কোড যাবে। কোড এখানে সাবমিট করার সঙ্গে কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই অ্যাকাউন্টটি যে ফোনে থেকে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। সো আর এখান থেকে বিভিন্নভাবে হ্যাক না হয় সেই টিপস এখানে লগ ইন অ্যালার্টস দিয়ে রাখবেন। এখানে লগ ইন অ্যালার্ট বলতে আপনার ইমেইল অথবা নাম্বারে নোটিফিকেশন চালু করে দিবেন যেন কেউ সাসপিসিয়াস অ্যাক্টিভিটিজ এর লোকগুলো বা হ্যাকার যদি আপনার ফেসবুক রিকভারি করতে চায় বা লগ ইন দিতে চায় সেখানে কিন্তু লগ ইন দিবে, অ্যালার্ট দিবে আপনাকে, বা রিসেন্ট ইমেইলের মাধ্যমে কিন্তু আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটি কেউ সাসপিসিয়াস ভাবে অ্যাক্টিভ করতেছে। সো এইরকম ভাবে কিন্তু আপনারা আপনার ফেসবুকটি চেক আপ করে নিতে পারেন যে হ্যাক হয়েছে কিনা, বা সিকিউরিটি রিলেটেড যত কাজ আছে সবকিছু করে নিতে পারবেন। সিকিউরিটি চেক আপ দিলে কিন্তু এভরি ডিটেলস কিন্তু এখান থেকে চেকিং করবে যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। সেই সমস্যা থেকে কিন্তু আপনি অটোমেটিক্যালি এখানে স্টেপ বাই স্টেপ এখানে আপনাকে দেখিয়ে দেবে প্রসেস, সেই অনুযায়ী কাজ করবেন। দেখেন এখান থেকে কিন্তু ইউর পাসওয়ার্ড ইজ ওকে, 2 ফ্যাক্টর ওকে, লগ ইন অ্যালার্ট ওকে, সবকিছু কিন্তু দেওয়া রয়েছে। সেটা সম্পূর্ণ সুন্দর একটা সিকিউরিটি পারপাস হয়ে গেছে। সো এরকম ভিডিও আরো পেতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।